হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, আপনি একটা সিস্টেম করেন, রেকর্ড হচ্ছে কথা। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাক আসবে, ওরে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে, ওরে আপন পোশাক খুলে খুলে বাজারে রই সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা মোহাম্মদপুর উপজেলার মাইজপাড়া তরুণ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল। আজকের এই মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে এগিয়ে আসা ইসলামী তাওহীদি জনতা, প্রাণপ্রিয় মুসলমান ভাই এবং বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আজকের এই মাহফিলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা যুখরুফ, কোন সূরা? কোরআনুল কারীমের সূরা যুখরুফ, এই সূরার 73 এবং 74 নং আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের প্রেক্ষাপটে আজকের আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যাওয়ার কি কারণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে দেবেন? আমার আপনার চেহারা দেখে কিন্তু আল্লাহ পাক জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি পড়েছি, 1 নম্বর কারণ হচ্ছে অপরাধ করা। কি করা? অপরাধ করা। আসুন ওই আয়াতের মধ্যে এসেছে, আসুন আমরা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে নির্ধারিত আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। সকলেই তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির